and 5.6 Network topology. Network topology refers to manner in which the links and nodes of networks are arranged to relate to each other. মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক টপোলজি হলো যে ডায়াগ্রাম বা ডিজাইন অনুসরণ করে একাধিক নেটওয়ার্ক পেরিফেরাল ডিভাইস এগুলোকে কম্পিউটার বা মানে এগুলোতে কানেক্টেড করা হয়, সেটাকে বলা হয় টপোলজি. Different network topologies grant different types of advantages to communication and resource sharing mechanism. Different network topology communication এবং different এবং resource sharing এ different type ভূমিকা পালন করে থাকে. A network topology defines the physical connection pattern and how data communication paths are arranged. A computer network can have devices other than computers. Computer ছাড়াও বিভিন্ন ডিভাইস থাকতে পারে, including smartphone, hubs, switches, etc. The connecting points of each computer or peripheral devices are called nodes. মানে যে পয়েন্টটাতে কানেক্টেড হয় সেটাকে বলা হয় কি নোড. এই পিকচারে ধরো এই সার্কেল গুলো দিয়ে যে ছবিটা আঁকা রয়েছে সেটা হচ্ছে নোডস. In a network, the following topologies are generally used in computer networking system. তাহলে জেনারেলি 6 রকম কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করা হয়. বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি. এই ভিডিওতে আমি 1 2 3 বাস, রিং আর স্টার টপোলজিটা পড়ার চেষ্টা করব. বাস টপোলজি. In this topology, there is central connection line where all the nodes or computer and other devices are connected. মানে একটা সেন্ট্রাল কানেকশন লাইনের সাথে সকল প্রকার ডিভাইস গুলো, নোড গুলো বা ডিভাইস গুলো কানেক্টেড থাকে. যাই হোক, বাস টপোলজি পড়ার আগে একটা ছবি দেখি. আমি এই ছবিটা গেমনিকে বানাতে বলেছিলাম যে একটা ডেটা ট্রান্সফারে একটা বাস টিকিটে একটা ছবি বানাতে বলেছিলাম গেমনিকে. বেশ ভালোই করেছে. এখানে ডেট, ফর্ম 2 এগুলো সিট নাম না দিয়ে যদি টাইম, ফর্ম 2 তারপরে সিট নামের জায়গায় যদি নোড নাম দিত তাহলে জিনিসটা পারফেক্ট হতো. যাই হোক, বাস টপোলজির আইডিয়াটা, নামকরণটা আসলে বাসে যেভাবে করে সিট বিন্যাস থাকে সেই আইডিয়া থেকেই নেওয়া হয়েছে. বাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে মাঝখানে সাধারণত একটা সেন্ট্রাল লাইন বা একটা লাইন থাকে যার সাথে বিভিন্ন নোড বা বিভিন্ন সিটে যাওয়া যে পথগুলো সেটা হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে. মানে এই সেন্ট্রাল লাইনে বাসের এন্ট্রান্স দিয়ে ঢুকে এই সেন্ট্রাল লাইনের দ্বারা একজন ব্যক্তি বা কম্পিউটারের ক্ষেত্রে ডেটা হচ্ছে 1 2 3 4 বিভিন্ন নোডে যেতে পারবে. কিন্তু এই সেন্ট্রাল লাইনটা সবার জন্য সবাই এই সেন্ট্রাল লাইনটা ব্যবহার করবে. এখন বইয়ের চিত্র, বাস টপোলজির চিত্রটা লক্ষ্য করি যে একটা সেন্ট্রাল লাইনের সাথে, সেটা অপটিক্যাল ফাইবারের হতে পারে বা যে কোনো একটা মানে অপটিক্যাল ফাইবারের একটা লাইন ধরি যেটার সাথে বিভিন্ন রকম ডিভাইস, কম্পিউটার বা তারপরে কিবোর্ড সংযুক্ত থাকতে পারে. তারপরে দিস সেন্ট্রাল লাইন ইজ নোন অ্যাজ দ্য বাস. এই সেন্ট্রাল লাইনটাকে কি বলা হয়? বাস বলা হয়. Buses can be made of fiber optic cables work as backbone of network. বাসটাকে কি ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি করা হতে পারে এবং নেটওয়ার্কের কি ব্যাকবোন হিসাবে কাজ করতে পারে. Buses have two terminators at each end. মানে বাস টপোলজির ওই বাসের টিকিটের ছবিটা দেখো, স্টার্ট এবং এন্ড দুইটা টার্মিনেটর থাকে বাসের ইয়েতে, যে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হতে পারবে জেনারেলি আর কি. কিছু কিছু বাসে অবশ্য শেষে বের হওয়ার কোনো পথ থাকে না, কিন্তু থাকলে হচ্ছে এন্ট্রেন্স এবং এন্ডের জন্য দুইটা টার্মিনাল থাকে. এবং বাস টপোলজিতেও কি থাকবে? দুইটা টার্মিনাল থাকবে.
Each node of the network is individually connected to bus. প্রত্যেকটা নোড peripherals এগুলো কি আলাদাভাবে connected to the bus. The data flow is bidirectional. When transmitting the data, the sender device puts the data into the bus with the receiver information. মানে কোন নোডে যায়, কোন নোডটা রিসিভ করবে, যে কোনো একটা সেন্ডার হতে পারে। ধরি হচ্ছে এই চিত্রে ফিগারে এটা হচ্ছে সেন্ডার। এখন সেন্ডার নোড, রিসিভার নোডে, এখানে রিসিভার নোড আছে ধরো 1 আর 2 আর 3 আর 4 আর 5। এখন যে কোনোটাতে পাঠাতে পারে, সেন্ডার একটা লোকেশন দিয়ে দেবে, সেটা যাবে, ওটাই বলছে। The data flow is bidirectional, মানে সেন্ডারও রিসিভার হিসেবে কাজ করতে পারে, রিসিভারও সেন্ডার হিসেবে কাজ করতে পারে। When transmitting data, the sender device puts the data into the bus with receiver information, কোনটাতে যাবে সেই ইনফরমেশনটা দিয়ে পাঠিয়ে দেয়। Every computer connected to bus examines the data, প্রত্যেকের কাছেই পৌঁছায়, কিন্তু রিসিভারের একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকে। To determine who will receive the data, the receiver computer only receive the data and others discharge it. মানে কি, যে সেন্ডার যখন প্রেরণ করে, প্রতিটা পেরিফেরালস কম্পিউটারই হচ্ছে গিয়ে ডেটাটা পায়, কিন্তু শুধুমাত্র যে স্পেসিফিক অ্যাড্রেসটা মেনশন করা হয়, আইপি হোক বা যাই হোক, সেই কম্পিউটারটাই এই ডাটাটা রিসিভ করে, বাকি কম্পিউটার গুলো কি করে, ডেটাটা গ্রহণ করে না। অ্যাডভান্টেজ, বাস টপোলজি ইজ cost effective and installation is simple. আমরা যে ইউএসবি গুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু ইউনিভার্সাল, মানে একটা ইউএসবি, সেগুলো কিন্তু বাস টপোলজি করে, মেনটেন করে। আমি ফুল ফর্মটা ভুলে গেলাম, ইউনিভার্সাল, আমাকে ইউএসবি ফুল ফর্মটা কমেন্টে লিখবে যদি ভিডিওটা, মানে যদি ইচ্ছা হয় আর কি। বাস টপোলজি ইজ কস্ট ইফেক্টিভ and the installation is simple. বাস টপোলজিটা কস্ট ইফেক্টিভ এবং ইনস্টলেশনটা সোজা। Using repeaters or connectors, one can easily increase the length of backbone and expanding the network. তার মানে কি, রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ককে বৃদ্ধি করা সম্ভব। New devices can be added to network at any time. নতুন ডিভাইস যে কোনো টাইমে নোডের সাথে অ্যাড করা যায়। Even if any node is disconnected from network, কোন নোড যদি ডিসকানেক্টেড বা ডিসেবল হয়, তাহলে যেহেতু মেন ব্যাকবোনটা দিয়ে ডেটা পাস হচ্ছে, যে কোনো একটা যদি ডিসকানেক্টেড হয়ে যায়, মূল ডেটার কোনো ক্ষতি হয় না আর কি, ডেটা ট্রান্সফারে কোনো ক্ষতি হয় না। No centralized server is required, কোনো সেন্ট্রালাইজ সার্ভার নাই। ডিসঅ্যাডভান্টেজ, ডাটা ট্রান্সফার রেট ইজ স্লোয়ার, যেহেতু প্রতিটাই ডেটা গ্রহণ করে, তারপরে যেটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে সেটাই শুধু গ্রহণ করে, সুতরাং ডেটা ট্রান্সফার রেটটা কি স্লোয়ার। তারপরে হচ্ছে ইফ দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য বাস, দ্য হোল নেটওয়ার্ক সাফার্স, তার মানে সেন্ট্রাল লাইনটার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আবার গোটা নেটওয়ার্কটাই সাফার করে। Adding computers to network and expanding the network increases the network traffic and decreases the network speed. যত নোড অ্যাড করা হবে, নেটওয়ার্ক ট্রাফিক বাড়বে এবং স্পিড কমবে। চান্সেস অফ ডেটা কলিশন বা নয়েজের হচ্ছে গিয়ে চান্স থাকে, ডেটা ধ্বংস হতে পারে।